গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। ভেবেছিলাম হয়তো আজকে রোদ্র উঠবে, জানো তো রোদ্র উঠেনি। সকালবেলা উঠে যখন গেটটা খুলে আকাশের দিকে তাকাচ্ছি, কান্না পেয়ে যাচ্ছে। কেন জানো তো, অনেকটাই বাকি আছে কাচাকুচি। কী করে কাচবো বলো? কালকে বেশ খানিকটা গামছা টামছাগুলো কেচে দিয়েছিলাম। আর আজকে কতটা কি ভয়েস দিতে পারবো জানি না, তোমরা শুনতে পাচ্ছ কিনা তাও বুঝতে পারছি না। ওই যে দেখেছো মাইক বাজছে জয় শ্রীরাম। আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তো তার জন্য সকল মানে সব পাড়াতেই এরকম হচ্ছে, আমাদের পাড়াতেও হচ্ছে। অনুষ্ঠান হবে সকালবেলা, হরিনাম হবে, তারপরে খিচুড়ি প্রসাদ করবে। পাড়া শুধু সবার ওখানে নেমন্তন্ন আছে। তবুও আমি ভাত বসাবো, কেননা পুরি তো খেয়ে এখন স্কুলে যাবে। পাড়া শুধু সব হাঁড়ি বন্ধ, জানো তো। এইসব অনুষ্ঠান পাড়াতেই হচ্ছে আমাদের। যাই হোক, মাইকের আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সবে ঘুম থেকে উঠলাম, আর এখন উঠোন ঝাড় দেবো। ঝাড়ুটা নিতে এসেছি, ঠিক আছে। চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো দেখো, এদিকে পরোটা তরকারি করা কমপ্লিট। মানে তরকারি বলতে আলু ভাজা। এই যে আলু ভাজা করছি, আর এদিকে পরির জন্য ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত মেখে দিলাম। আবার খাইয়েও দিতে হবে, কেন বলো তো, দেরি হয়ে গিয়েছে তো ওই কারণে। মানে যেদিনকে দেরি হয়ে যায় ঠিক সেদিনকে কিন্তু এরকম তাড়াহুড়ো বেড়ে যায়। কোনো কোনো দিন কিন্তু খাইয়েও দিতে হয়। আর আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমার মুখে সবসময় দেরি, তাই না? আর কী বলতো, আজকে যেহেতু নিরামিষ, কেননা পাড়ায় এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, সেই উপলক্ষে পাড়া শুধু সবাই নিরামিষ খাচ্ছে। তো সেই কারণে আমিও নিরামিষ রান্না করলাম। এনে আজ আর পরি পাপাকে ছাড়লো না, বললো আজকে স্কুলে তোমার দিয়ে আসতে হবে। যেহেতু আজকে ওর পাপা ফাঁকা আছে, মানে বাজারেও যাওয়ার মানে কাজ নেই আর দোকান দেবে না, তো সেই কারণে পাপার ধরলো যে তুমি আজকে আমার স্কুলে দিয়ে আসবে চলো। মাঝে মধ্যে এমনটা বায়না পরি করতেই থাকে ওর পাপার কাছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি আর পুরো ফাঁকা ফাঁকা লাগছে, জানো তো ঘর বাড়িটা। কেন জানো তো, মা ছিল তো বাড়িতে। এবারে উঠে সকালবেলা উঠে মাও কিছুটা কাজ করতো, আমিও কিছুটা কাজ করতাম, তাড়াতাড়ি হয়ে যেত। সেই জন্য ফাঁকা ফাঁকা লাগছে, মনটা খুব খারাপ লাগছে। মা চলে গেছে। আর সকালবেলা উঠে রুটি করলাম, চা করলাম, সেগুলো খেলাম। আর এখন বেশ কিছুটা বাইরে কাজ করছিল। আর জানো তো রোদ্দুর বেরিয়েছে আজকে, ওই দেখো। আর ফুলকপি আলু সয়াবিন রান্না করছি, নিরামিষ রান্না করছি। আর কি করবো, একটা টমেটো মেরে আর কি স্যালাড বানাবো। আর বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি, জানো তো, মেশিনে কাচতে। ওই যে এখন কাঁচা হচ্ছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো। যত রোদ উঠছে তত ঠান্ডা লাগছে। আর রান্নাবান্না সেরকম একটা কিছু করবো না, কেননা সকালবেলা রুটি আলু ভাজা করেছিলাম, পরির জন্য পরোটা করে দিয়েছিলাম। আর কটা রুটি করেছিলাম, সেই আমি খেয়েছি। তোমাদের দাদা রুটি আর রুটি বলছি, পরোটা আর আলু ভাজা খেয়েছি, আর আমি শুকনো রুটি খেয়েছি। আর আজকে রান্নাঘরে কি কাজ করছে জানো তো, চলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে আসি। হ্যাঁ, কি কাজ হচ্ছে রান্নাঘরে। এই দেখো, আমাদের রান্নাঘরের মধ্যে, যেটা ব্যবসা রান্নাঘর, সেখানে পাতকুয়া আছে। মানে অনেক দিনেরই ছিল আর কি। এটা এটা হচ্ছে কলের জল ব্যবহার হতো বলে জলটা এসে এখানে পড়তো। এই দেখো, আমাদের কলের জলটা এখানে আসতো। নতুন করে যেহেতু রান্নাঘরের আমাদের মেজে করা হয়েছে, তো এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমি ভাবলাম এটা বন্ধ না করে আমাদের ঘরের যে বেসিনের জলটা পড়ে সেই জলটা এখানে ফেলা যাবে কোনি। কেননা একটা চেম্বার বেকার বেকার বন্ধ করে দেবো, কেননা এই চেম্বারটা করতে গিয়ে তো অনেক টাকায় খরচ হয়ে গিয়েছে। আর কি বলতো, আমাদের কলের জল আর অন্যান্য জল আমাদের আরেকটা চেম্বারে পড়ে। তো এই চেম্বারটা ফাঁকাই ছিল, আর এর মধ্যে ইঁদুরের মাটি তুলে তুলে না পুরো ভরে দিয়েছিল। তো সেই কারণে ভর্তি। তোমাদের দাদা ভাই আর একজনকে নিয়ে পরিষ্কার করা হচ্ছে। তো দেখো, অনেকদিন পর কিন্তু এখানে আমরা আসলাম। 1-2 বছর পর কিন্তু এখানে আসা হয়েছে। তো তোমাদের দাদাকে বললাম চলো তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। ও ভাবলো হয়তো অন্য কোথাও, তাই বললাম চলে এসো। তা বলছে ওপরে কি করতে উঠবো, আমি বলছি এসোই না। আর এই গাছটা একটু দেখাচ্ছি, কেন জানো তো, এই গাছটা না আমার যখন এই ঘরটা নতুন করা হয়েছিল তখন এই গাছটা কিনা হয়েছিল। মানে বাড়ির সামনে দিয়ে পাড়ায় যে গাছগুলো বিক্রি করতে আসে, পাড়ার থেকে নেওয়া হয়েছিল। দেখো কত বড় হয়ে গিয়েছে গাছটা, 2 তলার ছাদ মানে সমান সমান হয়ে গিয়েছে। আর এদিকে সকালবেলা এসেই কিন্তু জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গিয়েছিলাম, একদম একে রোদে শুকিয়ে গিয়েছে। একটু একটু ভিজে আছে, কালকে আবার দিতে হবে। আমাদের যেহেতু 2খানা ছাদ আছে, নিচের ছাদটা মাঝে মধ্যে আসা হয়, আর 3 তলার ছাদে কিন্তু একদমই আসা পড়ে না, জানো তো। তো ছাদে এসে একদম মনে হচ্ছে একটা নতুন জায়গাতে এসেছি। দেখো চারি সাইডে মাঠ, আর আমাদের কিন্তু মাঝখানেই বাড়ি।
আর আমরা এখানে কিন্তু চারি ভাইরা মানে 4 যা মিলেই থাকি। আর চারিদিকে এত সুন্দর ক্ষেত, আমরা সত্যি জানি না গো, ছাদে উঠেছি বলে আজকে এত ভালো লাগছে। আর পিছনের মাঠটা দেখো, এত সুন্দর সর্ষে ক্ষেত হয়েছে। দেখো তুলছো তো যেন পড়ে যাও না, দেখো আমার তো পা শিশির করছে। মানে এক না হলেও 1-2 বছর হবে, 2 বছর তো হবে। এই যে আলসে, এই আলসে আর আলসের পাশে তুমি দাঁড়িয়ে বলো। 2 বছর হয়েছে এই ছাদে আসি না আমরা। মানে ওই নিচের ছাদটাই যে আমাদের 2টো ছাদ, জানো তো, একটা এটা হচ্ছে 3 তলার ছাদ, এটা হচ্ছে মাঝে মধ্যে আসি, মানে যখন খুব ঠান্ডা পড়ে, প্রয়োজন পড়ে তখন আসি। আর না তো দেখো ওই ছাদটায় আমরা যাই, এই যে ওই নিচের ছাদটায় আসি, এখানে জামা কাপড় মেলি, এখানে মাও মেলে। তা ওই নিচের জামা কাপড়গুলো মাই মেলেছে। আর আমি যেহেতু অনেকটা জামা কাপড় কেটেছি, কেননা প্রায় 1 সপ্তাহ ধরে রোদ উঠছিল না বলে, জানি না তোমরা ভয়েসটা পাবা কিনা, কেন আজকে সারা পাড়ায় এত পরিমাণে মাইক বাজছে কি বলবো, মানে চারিদিকে কান পাতার মতন নেই। আজকে পুরো ভিডিওটা কিন্তু পরে ভয়েস দিতে হবে, ঠিক আছে? তো চলো, সব মোটামুটি জামা কাপড় মেলা হয়ে গিয়েছে, আমার তোলা হয়ে গেছে কিন্তু শুকায়নি, কালকে আবার একটু দিতে হবে, ঠিক আছে? ছাদের 2টো ডিশ লাগানো কেন গো? হ্যাঁ দেখো ছাদের 2টো ডিশ লাগানো কেন গো? দাঁড়াও আসছি, বলছি দাঁড়াও। বলছি ছাদের 2টো ডিশ লাগানো কেন? এরকম আমাদের হচ্ছে 2টো টিভি ছিল না, এখনো আছে, একটা বাবাদের আর একটা আমাদের। এখন যেহেতু আমরা ওয়াইফাই নিয়েছি ডিশে, আর টাকা মারি না বলে, সেই কারণে এই 2টো ডিশ হচ্ছে আমাদের, আর ওইটা হচ্ছে আমাদের। ওই আমাদের 2টো ডিশ? আমি জানি না, বলো কোনদিন ছাদে আসি না তো কি করে বলবো। ওদের হচ্ছে এই একটাই, যে এটা হচ্ছে মেজো জায়েদের ডিশ, ওই যে ওদেরও সানডিশ। আর ওই হচ্ছে আমাদের বড় ভাসুরদের। তো তোমাদেরকে অনেকদিন ভেবেছিলাম যে ছাদে আসবো, এসে তোমাদের দেখাবো। ওদেরও সানডিশ? হ্যাঁ, ওদের হচ্ছে বড় ভাসুরদের। মানে ও তো কোনোদিনই আসে না ছাদে জামা কাপড় মেলতে, আজকে এসেছে। কেননা আমি বললাম চলো, অনেক বছর পর একটা জায়গায় তোমার নিয়ে যাব। তো বললো কোথায়? তো আমি বললাম চলো, অনেক বছরই, সত্যি কথা, সেই আমফান ঝড় হয়েছিল, একবার ছাদে এসে পুরো ভিউটা দেখছিলাম কেমন কি হয়েছে। আর গত বছরে এসেছিলাম ছাদে পিকনিক করতে, মনে হচ্ছে গত বছরে। হ্যাঁ গত বছরে, তাই তো? গত বছরে। আর এই আসলাম, মানে পুরো 1 বছর পরে ছাদে এলাম। হ্যাঁ, পুরো 1 বছর পরে ছাদে আসলাম। ছাদে আসলে কিন্তু বেশ ভালো লাগে, কেননা চারিদিকে দেখো, আমাদের তো মাঠের ধারে বাড়ি, তোমাদের সবসময় বলি, তো নিচের থেকে মাঠটা দেখাতে পারি না। আজকে দেখো কত সুন্দর লাগছে, বিশেষ করে সর্ষে ক্ষেত। তো যাবো ভাবি, কিন্তু যাওয়া হয় না। চলো না আজকে যাই সর্ষে খেতে। প্রত্যেকদিন দোকানে যাই তো, মানে যাওয়া হয় না। আর আজকে বাড়ি আছে, তো ভাবলাম যাবো, কিন্তু এখন দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ইচ্ছা করছে না। এখন সবে এই মাত্র খেয়ে উঠলাম, ভাবছি একটু শুয়ে পড়ি, জানো তো, অন্যদিন তো দোকানে চলে যেতে। তো চলো, সব আমার হয়ে গিয়ে। এই ভালো কথা, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখো এটা হচ্ছে কি বলো তো, পরি ছোটবেলার সাইকেল, মানে তাই তো 5 বছরে যখন জন্মদিন করেছিলাম না, হ্যাঁ তখন সেই সময় ওর মামা দিয়েছিল, মানে আমার মাসির ছেলে আর কি মামা, আচ্ছা পরির মামা হয় আর কি, হ্যাঁ, আর আমার মাসির ছেলে দাদা হয়, ও দিয়েছিল ওর বার্থডেতে, এই গিফটটা দিয়েছিল। এটা কিন্তু ওর কাছে একটা সেরা গিফট ছিল। এরকম হয়ে গেল কেন? এখন সেটা নষ্ট হয়ে গেছে, কেননা অনেক বছর হয়ে গিয়েছে তো। তাই তো, সেটা ভালো সাইকেল ছিল। পরে কিন্তু সত্যি কথা বলতে খুব একটা ব্যবহার করিনি, কেননা যখন সাইকেলটা দিয়েছিল পরির আরেকটা সাইকেল ছিল, পরির তখন আরেকটা সাইকেল ছিল। তো সাইকেল ঘটনা একটুকুনি বলি, ঠিক আছে? ওর দিদির একটা সাইকেল ছিল, মানে পরির দিদি বলতে ওর জ্যাঠার মেয়ের। তো সেই সাইকেলটা নিয়ে ও ব্যবহার করতে বলে, আর সেই সাইকেলটা আর কি, এই সাইকেলটা ব্যবহার হতো না, তোমার রাখা ছিল মানে ঘরের মধ্যে। থাকতে থাকতে এইটা নিয়ে একদিন ঝামেলা হয়, মানে পড়ে গিয়েছিল বলে সেখান থেকে ছাদে এসে রেখে দেওয়া হয়েছিল, তাই ওইভাবে পড়ে রয়েছে। ইস, ভালো সাইকেল, ও তো দেখলে আকপাক করবে। আর ওই দেখো আমাদের ফুচকা গাড়ি আসছে বড় বাসুরের। তো দেখো আজকে আমাদের বাড়িতে কে এসেছে, হঠাৎ করে আসলো পূজা মানে পরীর দিদি এসেছে। আর ওরা এখন একটা অনুষ্ঠান বাড়িতে যাবে। শীতকাল বুঝতেই পারছো, বেশি সাজুগুজু করতে পারছে না, কেননা ঠান্ডার মধ্যে সোয়েটার পরতে হচ্ছে। মানে দিদি পরে চুল বেঁধে দেবে, অবস্থা দেখো, দিদি এত লম্বা যে বোনে চুল বাঁধতে গিয়ে বোন নিচু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, ঠান্ডার মধ্যে গাউন, মানে গরম পড়লে গাউনগুলো পরতে পারতো, যেহেতু ঠান্ডা পড়েছে তো গাউন পরতে পারছে না। পরি তো অল টাইম জিন্স পরে, তোমরা জানো। ও জিন্স আর একটা হুডি পরে নিয়েছে, আর পূজা একটা লং ড্রেস পরেছে, তার সঙ্গে একটা সোয়েটার পরে নিয়েছে। কথা বলবো কি, এত পরিমাণে কাশি হয়েছে কি বলবো। তো যাই হোক, ওরা আজকে যাচ্ছে একজনের বার্থডে পাশেই, মানে আর কি পাড়াতে। আর
ওদের সঙ্গে ওর দাদু আর ঠাকুমা যাচ্ছে, মানে ঠাকুমা দাদু আর নাতিপুতির নেমন্তন্ন করেছে, ঠিক আছে। তো এরাই যাচ্ছে আর আমরা বাড়ি থাকবো, আমরা ডাল ভাত খাবো আর ওরা মাংস ভাত খাবে। যা আমরা বাড়ির থেকে লোভ দেবো তোদের, পেট ফুলবে, লাস্টে বাড়ি এসে দেখবো খালি বাথরুমে যাচ্ছি আর ঘরে ঢুকছে, ঘরেও ঢুকতে পারবো। তো যাই হোক, শীতকালে এমনি অনুষ্ঠান বাড়িতে, শীতকালে অনুষ্ঠান বাড়িতে গেলে প্রচন্ড কষ্ট, কেননা ঘরের মধ্যে বাবা আমি তো বালাপোষ খুলে রেখে দিয়ে একদম পা ঢুকিয়ে বসেছিলাম, আর তার মধ্যে পড়ি এতক্ষণ ধরে বই পড়ছিল, ওই যে বইয়ের ব্যাগটা রেখে এখন সাজুগুজু করছে, ঠিক আছে। আর কিন্তু হঠাৎই এসছে আমাদের বাড়িতে। বন্ধুরা আমাদের রাতের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে দেখো পরি ওদিকে নাচছে, আর এদিকে হচ্ছে পরির পাপা নাচছে। তো কি খেয়ে নাচছে একটু দেখাও, গুড় খাচ্ছে, ঠিক আছে, রাতের বেলা। ওই গুড় যদি বিছানায় পড়ে যেত, দেখো বিছানায় খাবো, দেখো তোমাদের পাখামা বের করে দেবো। খুব ঠান্ডা লাগছে বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। আর এদিকে একজন আর ক্যামেরার পিছনে আর একজন নাচছে, ঠিক আছে। তো চলো, ঠান্ডা খুব পড়েছে আজকে। আর ওটা পূজা পাগলের মতো কি করছে ওটা, তো দেখো পাগল গোষ্ঠী এসে গেছে। তো যাই হোক, হ্যাঁ তোকে দেখাবো, তাই তো পূজা মোটামুটি একদম শুয়ে পড়েছে বালাপোষ গায়ে দিয়ে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর ঠান্ডাও লাগছে, শুয়ে পড়বো। দুই বোন ওপরে শোবো আর আমি আর ও নিচেই শোবো, ঠিক আছে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।